সমবেত সুধী সজ্জন গৌর ভক্তমণ্ডলী, নিতাই দাস কৃষ্ণ দাসানুদাস, যোগমায়ার অংশস্ফুতা জননী সকল ভক্তিমতী মায়ের এবং বাবারা, কীর্তন আরম্ভে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া পিউ ভূঁইয়া এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে রইল অনন্ত কোটি কোটি প্রণাম। এই যে ভগবানের লীলা কথা, মধ্যরাত্রিতে আমরা সকলে উপস্থিত হয়েছি ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা আস্বাদন করার জন্য। এই লীলা আমার মতো মূর্খের মুখে শোভা পায় না, তবে গুরু মুখে শুনেছি। গুরু কি পাহি কেবল, গুরু মুখে আরো শুনেছি জ্যৈষ্ঠের প্রখর তাপে তাপিত হয়ে যদি কোনো ভক্ত পথের প্রতীক অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যদি বটবৃক্ষের তলায় আশ্রয় নেয়, তবে তার যে কি শান্তি, একমাত্র কিন্তু সেই পথের প্রতীকটা জানে। ঠিক তদ্রূপ অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব চরণে এসেছি আমি। কৃপা করে সবাই এই রাতুল রাঙা চরণে একটু আশ্রয় দেবেন। গুরুমুখে আরো শুনেছি বিস্তীর্ণ বালুকা রাশির মধ্যে যদি একখণ্ড চিনির দানা পড়ে থাকে, সারগ্রাহী পিপিলিকা যেমন তার সার বস্তু গ্রহণ করে অসার বস্তু পরিত্যাগ করে থাকে, ঠিক তদ্রূপ আপনারা হলেন সারগ্রাহী, ভাবগ্রাহী, রসগ্রাহী ভক্তমণ্ডলী। এই কীর্তনের সার বস্তু গ্রহণ করে অসার বস্তু পরিত্যাগ করবেন, এটাই আপনাদের চরণে বিনীত নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 হরি। এই মধ্য রজনীতে সকলে আমরা এসেছি ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আস্বাদন করার জন্য। তবে যে রাসলীলা আপনারা আস্বাদন করতে এসেছেন, শুধু তো আর কীর্তন শুনলে হয় না। কীর্তন শুনতে এসে সবাই এর সাথে একটু সহযোগিতা করতে হয়। কেমন সহযোগিতা? কিচ্ছু না, শুধু একটু উলুধ্বনি করবেন, হরির ধ্বনি, আর সবাই একটু করে তালি দেবেন, জয়ের ধ্বনি, আর একটু শঙ্খধ্বনি। পারবেন তো মাইরা করতে? এইটুখানি সহযোগিতা করবেন, আর কিছু করতে হবে না। বৃন্দাবন লীলা গোরা, গোরার মনেতে পড়িল যমুনার ভাব সুর ধনী রে করিল। বৃন্দাবন 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 লীলা গোরা মনেতে পড়িল যমুনার ভাব সুর ধনী রে করিল। বৃন্দাবন লীলা গোরা যমুনার ভাব সুর ধনী রে কহিল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল যমুনার ভাব সুর ধনী রে কহিল। বলি এই কি সেই যমুনা, বলি এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, বলে এই কি সেই যমুনা, যমুনার গিনে বলি এই কি সেই যমুনা। সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা, সুরধ্বনির গিনে বলি এই
কি সেই যমুনা বৃন্দাবন 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 লীলা গোরা মনেতে পড়িল যমুনার ভাব সুর ধনিরে করিল আর বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনার ভাব সুর ধনিরে কহিল আর ধনিরে করিল হরি বল হরি বল চলো চলো বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল যমুনার ভাব সুর ধনিরে করিল আর বৃন্দাবন লীলা গণার মনেতে পড়িল যমুনার ভাবসুর ধনিরে কহিল আর ধনিরে কহিল আর ধনিরে কহিল আজ সমান গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমান মহাপ্রভু যিনি হলেন সচি মায়ের নয়নে তারা সচি মায়ের নয়ন তারা যিনি হলেন বিষ্ণু পিয়ারে প্রাণে বধুয়া প্রাণ বধুগা সেই সচির নন্দন গৌরাঙ্গ মহাপ্রভু যিনি ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সন্ধ্যাবেলায় সিংহ লগ্নে সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের সময় জগন্নাথ মিশ্র সচী মাতার কোল আলোকিত করে উদ্ভাসিত করে জন্ম নিয়েছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধে রাধে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু পুরবের ভাবে সেই বৃন্দাবনের ভাবে বিবাহিত হলেন আজকে তিনি কি করলেন সুরধ্বনির ধার দিয়ে দুবাহু উত্তোলন করে নদিয়ার ভক্তগণকে নিয়ে আজকের চলেছে কোথায় যাচ্ছি ধার দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে নদিয়ার নাগরিকগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর বলে নাগরী এই নাগরী হ্যাঁ বলো ওই দেখ দেখ আমার গৌর সুন্দর কি সুন্দর নেচে নেচে যাচ্ছে কেমন ভাবে কত সুন্দর নিচে নিচে যায় ও তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া আমার সচিমা তার দুলালিয়া ওই দেখ নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আই সোনার নদী আই সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় আমার সচি মায়ের দোলালিয়া নদী আর শ্রী গৌরা হরি সচি মাতার দোলালিয়া নদী আছে গোড়া আমার সচি মাতার দোলালিয়া নদী আর শ্রী গৌরা ভক্ত মন চিত তোরা ভক্ত মন হারা সচি মাতার দোলালিয়া নদী আছে গোড়া ভক্তগণ পিত সোনা ভক্ত মনোহরা তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়
সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আস্তে আস্তে এবার মায়েদের একটা কাজ করতে হবে। কি কাজ? সবার ভগবান দুটো করে হাত দিয়েছে তো, যাদের ভগবান হাত দিয়েছে তারা একটু হাত তুলবেন, যাদের দেয়নি তাদের তোলার দরকার নেই। দেখি কাদের ভগবান হাত দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। সবাই এই হাতগুলো তুলে ভগবানের সেই 16 নাম 32 অক্ষর আনা নাম, সেই নাম একটু সবাই মিলে আমরা গাইবো। হাত নামিয়ে নয়, এইভাবে নয়, একেবারে হাত তুলে। এদিকের মায়েরাও সবাই, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, উলুধ্বনি হরি বল, হরি বল। দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। কেউ কিন্তু কিচ্ছু বলেনি। গৌরাঙ্গ মহাপ্রভু কি। আর জোরে হবে না? আর হবে না? আরে জোরে। নিত্যানন্দ প্রভু কি। এদিক থেকে মাইদের থেকে একটু দেখি জোরে আওয়াজ যেন হয়, ঠিক আছে? মায়েরা এতজন আছে, আপনারা কম আছে, এদের থেকেও যেন বেশি আওয়াজ হয়, ঠিক আছে? গৌরাঙ্গ মহাপ্রভু কি। নিত্যানন্দ প্রভু কি। নিতাই চাঁদ কি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকের কি করছি? সচির নন্দন গৌরাঙ্গ মহাপ্রভু গৌর হরি আজ ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে অতীব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তরুয়ার তলে বসে বিশ্রাম নিচ্ছে। তরুয়ার তলে যখন বিশ্রাম নিচ্ছে, হঠাৎ এমন সময় সুরধ্বনির দিকে লক্ষ্য গেল। সুরধ্বনিকে লক্ষ্য করে মহাপ্রভু ভাবলেন এটা বুঝি আমার যমুনা। আর এই সুরধ্বনিকে যমুনা ভেবে সুরধ্বনির জলে গিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু একেবারে ঝাঁপ দিয়ে পড়েছে। আর ঝাঁপ দিয়ে তিনি কি করছেন? ওই সুরধ্বনির জলটাকে করে তুলে নিয়েছে। আর করে তুলে নিয়ে বলে, যমুনা যমুনা ও যমুনা, ও যমুনা, বলো না তুমি কি আমার সেই যমুনা যা ছিল বৃন্দাবন ধামে? যমুনা যমুনা ও যমুনা, ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা উলুধ্বনি হরি বল, হরি বল। যমুনা যমুনা
ও যার বিশাল তটে রূপের হাতে বিকাই তো নীলকান্ত মণি আহা আর বিশাল তটে রূপের ঘাটে বিকাই তো নীলকান্ত মণি ও যার বিশাল তটে রূপের হাতে বিকাই তো নীলকান্ত মণি আর বিশাল তটে রূপের ঘাটে বিকাই তো নীলকান্ত মণি যমুনায় ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আর কি বলে যমুনা মহাপ্রভু বলছে যমুনা গো তুমি যদি আমার সেই যমুনাই হবে যমুনা হবে তাহলে বলো বলো কোথা চারু চন্দ্রাবল কোথারে তোর চলো খেলি কোথা চারু চন্দ্র বলি কোথা রে তোর জেলে গেলি কোথা চারু চন্দ্রাবলি কোথারে তোর চলো খেলি কোথা চারু চন্দ্র বলি কোথা রে তোর জেলে গেলি রাশি বিহারি বংশীধারী গাড়ি বংশী ধরি রাশি বিহারি বংশীধারী আজমি গাড়ি বংশী ধরি বামে তেরাই বিনোদিনী রাজবি গাড়ি বংশী ধরি বামে তেরাই বিনোদিনী যমুনায় ও যমুনা হরি হরি তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা গো তুমি যদি আমার সেই যমুনাই হবে তাহলে এবার বলো এটা যদি যমুনা হয় তাহলে এটাই বুঝি আমার বৃন্দাবন এবার চারিদিকে ভগবান করে কি বহু সুন্দর আর চারিদিকে শুধু দেখছে আর চারিদিকে যখন তাকিয়ে দেখলেন চারিদিকে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান দেখে মহাপ্রভু মনে মনে আরো বড় আনন্দ হলো আর তা দেখে মহাপ্রভু আরো কি বলতে লাগলেন ফুল বন দেখি বৃন্দা বনেরই সমান বনেরই সমান ফুল ফুল দেখি বৃন্দা বনেরই সমান বনেরই সমান আরে ফুল বন দেখি বৃন্দা বনেরই সমান বনেরই সমান সহচর বনে গোপী আরে সহচর গণ গোপী সহচর বন গোপী আরে সহচর গণ গোপী করে অনুমান করে অনুমান ওই আরে সহচর গণ গোপী সহচর গণ গোপী করে অনুমান করে অনুমান মহাপ্রভু বলে এটাই যদি বৃন্দাবন হয় এটা যদি যমুনা হয় তাহলে আমার গোপীগণ কারা বলিয়ে রাই তো গোপী রে আর এ লইকি গোপী রে এ আই তো গোপী রে এ রাই তো গোপী রে আজ সহচর গণ বলে এ রাই তো গোপী রে সহচর গণ বলি এ রাইকি গোপী রে আহা সহচর গণ বলে এ রাই তো গোপী রে হরি সহচর গণ বলি এ রাই তো গোপী রে ফুল বন দেখি বৃন্দা বনেরই সমান সহচর গণ গোপী করে অনুমান বন দেখি বৃন্দন বনেরই সমান সহচর গণ গোপী করি অনুমান গোপী করি অনুমান গোপী করি অনুমান মহাপ্রভু যখন চারিদিকে তাকিয়ে দেখলেন চারিদিকে ফুলের বাগান সুরধ্বনিকে ভাবলেন এটাই আমার যমুনা
আর যত সহচর গণে ছিল তাদেরকে সবাইকে গোপী বানিয়েছে। আর এতজনকে পেয়ে মহাপ্রভুর মনে আর আনন্দের সীমা নেই। এক এক করে সবাইকে ডাকতে শুরু করে, রামায়ণানন্দ, ও সুন্দরানন্দ, গৌরদাস, অবিরাম, এক এক করে সবাইকে ডাকে। শুনছো? আজ আমার মনে বড় আনন্দ, আজ আমি আমার বৃন্দাবন ফিরে পেয়েছি। আমার মনে যে বড় আনন্দ, তাই তোমরা আজকে সবাইকে নিয়ে আমি একটু হরিনাম করব, একটু নৃত্য করব, আনন্দ করব। রামায়ণানন্দকে বললেন, শোনো রামায়ণানন্দ, তুমি মাটির মৃদঙ্গকে বাজাও। রামায়ণানন্দ মনের খুশিতে, মনের আনন্দে মাটির মৃদঙ্গকে বাজাচ্ছে। কেমন ভাবে বাজে? ধিকিতাং 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 ধিকিতাং। ধিক ধিক ধিক। খোল কি বলে বাজে? আহা খোল বেজে বলে ধিকিতাং, খোল বেজে বলে ধিকিতাং, খোল বেজে বলে ধিকিতাং। খোল বেজে বলে ধিকিতাং। রামায়ণানন্দ বাজাই খোলে, খোল বেজে বলে ধিকিতাং। রামায়ণানন্দ বাজাই খোল, খোল বেজে বলে ধিকিতাং। ধিক ধিক ধিক। আর কি বলে বাজে? বাজে তেরে খেটা নাক ঝুনি ঝা, বাজে তেরে কেটে নাক জিরে ঝা, বাজে তেরে খেটা নাক ঝুনি ঝা, বাজে তেরে কেটে নাক জিরে ঝা, বাজে তেরে খেটা নাক ঝুনি ঝা, বাজে তেরে কেটে নাক জিরে ঝা, বাজে তেরে খেটা তেরে খেটা তেরে খেটা তেরে খেটা তেরে খেটা নাক ঝুনি ঝা, বাজে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে নাক জিরে ঝা, বাজে তেরে খেটা তেরে খেটা তেরে খেটা তেরে খেটা তেরে খেটা নাক ঝুনি ঝা। বাজে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে নাক জিরে ঝা ঝা ঝা। মাটির মৃদঙ্গ খোল বেজে বলছে ধিক ধিক ধিক। এখন বলুন তো মাইরা, কাদেরকে ধিক জানাচ্ছে? বলে কাদেরকে ধিক জানাচ্ছে জানো? বলে যারা হরি বলে না তাদের ধিক, তাদের ধিক, যারা হরিবাসরে এসে ঘুমায় তাদের ধিক, তাদের ধিক, যারা হরিবাসরে বসে কানাকানি করে তাদের ধিক, তাদের ধিক, যারা উলুধ্বনি দেয় না তাদের ধিক। তাদের ধিক। আচ্ছা, এখানে কেউ কি ঘুমাচ্ছে? কেউ ঘুমায়নি, সব বসে আছে জেগে। সবাই জেগে গেছে, তাই তো? মাটির মৃদঙ্গ বাজে, মাটির মৃদঙ্গ বেজে আরো কি বলে গো? কি বলে জানো? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে বাজে খোল। আরে বাবা, কি হয়েছে? আরে কি হয়েছে কি? আরে বাবা শোন শোন, তুই শোন, আর শুনি যা কি হয়েছে শোন। হাত করে চলে যাচ্ছিস কেন? তো রাত করে চলে যাচ্ছিস কেন? কি হয়েছে? আরে তো বাজে খোল কখন বললি? এক্ষুনি তো বললে আমার খোল বাজে। মায়ের এক্ষুনি বলে না আমার খোল বাজে? বাজে খোল বলেছি, তোমার খোল কি বাজে না? এক্ষুনি তো বললে আমার খোল বাজে। 8,000 টাকা দিয়ে আমি খোল করে এনেছি, 200 টাকার ফিতে, 200 টাকার কাপড়, 200 টাকার বালা, তাহলে এদিক সেদিক করে মায়েরা ওই খোলের পেছনে 9-8 টাকা আমার খরচা হয়েছে। আর এই খোলকে কিনা বলে বাজে। আমি বাজাবো না, আমি বাড়ি চলে যাবো। আরে ও খোল বাজার কথা বলেনি রে বাবা, শোন ভালো করে শোন। আচ্ছা ভাই দাঁড়া দাঁড়া, আমি কোন বাজের কথা বলেছি? আমি বলেছি তোমার খোল বাজে, মানে বাজনা বাজে আর কি। তা তোমার খোল কি বাজে না? তাহলে আমি কি বলেছি ওই বাজের কথা? বাজে মানে কি খারাপ বলেছি? যে তোমার মৃদঙ্গ বাজে খারাপ বলেছি? বলিনি। বুঝিয়ে বলবে তো, আমি বাচ্চা মানুষ বুঝতে পারে না বাবা। যা যা বাবা যা, রাগ করিস নি বাবা, যা। তুই রাগ করে চলে যাচ্ছিস, তা আমরা গান করবে। কালকে আসবি বলে চলে যাচ্ছিলি নাকি? হ্যাঁ, এত রাগ করে তুই রাগ করে তো বাজে খোলে বলেছে, আগে বুঝে দেখ, তো চলে যাচ্ছি রাগ করে। আজকে রামায়ণানন্দ মৃদঙ্গকে বাজিয়ে বলছে বাজে খোল। ও ঘুম পেয়ে গেছে তো, মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তবে এই মাটির মৃদঙ্গকে বাজে বলেনি মা। বাজে খোল কাকে বলেছে? বলছে আমাদের দেহ খোলটা বাজে। কেন? বলছে দেহ খোলের কোনো দাম নেই, কোনো মূল্য নেই, যখন খুশি চলে যেতে পারে। কি গো মাইরা, আমাদের জীবনের কোনো গ্যারান্টি আছে? এই যে রাত্রে আপনারা হরিনাম শুনে গিয়ে সকালে একটু হলেও তো চোখ বুঝাবেন, ঘুমাবেন, তারপরে যে আবার চোখ খুলবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? আছে? কোনো গ্যারান্টি এই আছে এই নেই। বলছে দেহ খাঁচা ছেড়ে যখন প্রাণ পাখি চলে যাবে, ওই যে 4 জনাই করে যখন খাটিয়াই করে নিয়ে যাবে, বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল।
ওই হরিবোল বলতে বলতে নিয়ে যাবে খাটিয়ায় করে, খাটিয়া দুলবে, যত খাটিয়া দুলবে তার উপরে মানুষটা থাকা মৃত দেহটা সেও দুলবে, তার মাথাটাও দুলবে। আর যত বলে বলো হরি হরি বল, সে মাথা নেড়ে বলে আমি আর বলবো। কেন বলে কি করে বলবো? দেহ ছেড়ে যদি প্রাণ পাখি চলে যায়, বদনে যদি কথাই না বলতে পারি, হরি বল চাইলে কি বলতে পারবো? তাই বলছে সময় থাকতে থাকতে ভগবানের নাম করে নাও, কারণ আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই, আজ আছে কাল নেই। তাই রামায়ণানন্দ মাটির মৃদঙ্গকে বাজিয়ে বলছে যে আমাদের দেহ খোলটা বাজে, কারণ এই দেহ খোলের কোনো মূল্য নেই। রামায়ণানন্দ মাটির মৃদঙ্গ বাজায় আর গদাধর করে কি করতাল বাজাচ্ছে। এবার মায়েরা করবেন কি, এই যে ভগবান দয়া করে আপনাদেরকে দুটো করে হাত দিয়েছে, আমার বলে নয় আপনাদের সবাইকে দিয়েছে, যদি কারো না দিয়ে থাকে আমাকে বলবেন, আমি ভগবানের কাছে বলবো যেন তা দুটো করে হাত দেয়। এবার যে যাদের হাত দিয়েছে তারা অন্তত একটু দয়া করে হাতগুলো তুলে, এই যে হাত তুলে দুটো করে একটু তালি দেবেন, পারবেন তো? পারবেন তো? দেখি এবার সবাই একটু হাতগুলো তুলুন দেখি, কেউ বাদ যাবে না, সবাই মিলে তুলবেন। গান করবে নাকি? মা খুব অসুস্থ গো, হাত উঠছে না গো, এদিকে ঘাম বেরিয়ে যাচ্ছে আমার, একটু হাতগুলো তুলে সবাই মিলে। এই জন্য মায়েদের বলেছিলাম সামনে আসতে, আমাকে প্রত্যেকবার ঘুরে ঘুরে দেখতে হবে কারা হাত তুলছে আর না তুলছে। নামাতে তো আমি বলিনি, আমি হাতগুলো তুলে থাকতে বলেছি। পুরে না, খুব পুরে। ঠিক আছে, একটু হাতগুলো তুলুন দেখি। করতাল করতাল, তালে তালে, বেতালে নয়, করতাল করতাল, করতাল করতাল। বলবে যে বলে করতাল। কোথায় যাচ্ছিস? এ বাবা তোর কি হইলো? আরে শোন ঝঞ্ঝনা, শোন। আরে কি হলো কি? হ্যাঁ, আরে কি তোর আবার রাগ করলে কিসে? তো করতালি দেবে, মায়েরা করতালে তালে গান করবে, তো তুই বসে বাজা বাবা। এসব অল্প বয়সী ছেলে ঘুম পেয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। না বাবা তুই বাজে বাজে করতাল বাজা। আরে বাবা করতালি দিতে হচ্ছে, করতালে তাহলে গান করবো সেটা বলে। আচ্ছা বাবা নে, বাবা নে। মাইরা যদি করতাল না দেয় সব তো ঘুমিয়ে পড়বে, তুমি একা গান করবে? বুঝবে না, শুনবে না, শুধু কথা বলবে। দেখি একটু হাতগুলো তুলে এবারে করে করে দাও করতাল, আরে করে করে দাও করতাল, করে করে দাও করতাল, আরে করে করে দাও করতাল। সবাই মিলে করতাল, করে করে দাও করতাল, সবাই মিলে করতাল, করে করে দাও করতাল। সবাই মিলে করতাল, করে করে দাও করতাল। সবাই মিলে করতাল, করে করে দাও করতাল। এদিকের মাইরা সব ফাঁকি যাচ্ছে, বুঝলেন তো? না দিচ্ছে দিচ্ছে, এক হাতে তালি মানে দিচ্ছে। একটুখানি হাতে তালি না দিতে দিতে বলে হাত চুল করছে। না এক হাতে তালি দেওয়া যায় না, মায়ের তো এক হাতে তালি দিচ্ছে। ও এক হাতে তালি বাজে আবার? বাবা জানা ছিল না গো। তোমরা করো তালি দাও না, তোমরা করো তালি দাও না, ও তোমরা করো তালি দাও না, তোমরা করো তালি দাও না। ওই না করে করে তাল দিয়ে করো তালি দাও না, তোমরা করে করে তালি দিয়ে করো তালি দাও না। ওই না করে করে তাল দিয়ে করো তালি দাও না। আর কোনে কোনে তালি দিয়ে করো তালি দাও না। আজকে রামায়ণানন্দ মাটির মৃদঙ্গ বাজায় আর গদাধরে করে কি করতাল বাজাই। যখন খোল করতাল একসঙ্গে বাজছে মহাপ্রভুর মনে আনন্দ, আর সেই খোল করতালের মাঝে আমার গৌর সুন্দর নৃত্য করে। খোল করতালে গোরা সুমেলি করিয়া, সুমেলি করিয়া। হরি খোল হলো করে ধরে হরি গোরা সমিলি করিয়া, সমিলি করিয়া। আরে খোল করো তালে গড়া সুমের করিয়া, সমিলি করিয়া। তাহার মাঝে নাচে গোরা, তাহার মাঝে নাচে গোরা, তাহার মাঝে নাচে গোরা।
গোড়া নাচে রে আমার সোনার গোড়া নাচে রে সোনার গোড়া নাচে রে সোনার গোড়া নাচে রে আমার সোনার গোড়া নাচে রে হেমদণ্ড বাহু তুলে সোনার গোড়া নাচে রে আর হেমদণ্ড বাহু তুলে সোনার গোড়া নাচে রে হলো করো হলো করো হলো করো তালে গোড়া সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া আরে খোল কর তলে গোড়া সুমিলি করিয়া তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া গোড়া জয় জয় দিয়া গোড়া জয় জয় দিয়া আজকে রামায়ণানন্দ মাটির মৃদঙ্গ বাজায় গদাধর করতাল তার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু যখন মনের আনন্দে নৃত্য করছে একজন আর মহাপ্রভু নৃত্য দেখে থাকতে পারলেন না ছুটে এসেছে কেসে বুড়ো অদ্বৈত আচার্য ছুটে এলেন যা হলো আমাদের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ভোলা মহেশ্বর কলিতে হয়েছিলেন অদ্বৈত আচার্য সেই অদ্বৈত আচার্য ছুটতে ছুটতে এলো প্রভু হে প্রভু তুমি এত আনন্দ করে নৃত্য করছো আমার মনে বড় স্বাদ জাগছে যে আমি তোমার সঙ্গে একটু নৃত্য করব মহাপ্রভু বললেন তাহলে বাদ যাবে কেন এসো তুমি আমার সঙ্গে এসো অদ্বৈত তুমিও আমার সঙ্গে নৃত্য করো এবার অদ্বৈত করে কি মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে কিন্তু তার যে নাচের যে ধরন যেমন করে আগে মহাদেব তাণ্ডব নৃত্য করতো ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে আমার অদ্বৈত নাচিছি অদ্বৈত নাচিছে উলুধ্বনি অদ্বৈত নাচিছি আমার অদ্বৈত আহা নাচিছে ববম 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 বলে অদ্বৈত নাচি ওরে ববম 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 বলে অদ্বৈত নাচিছে ববম 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 বলে অদ্বৈত নাচিছে আরে ববম 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 বলে অদ্বৈত নাচিছে ববম ববম বলে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে ববম 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 বলে অদ্বৈত নাচিছে ববম 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 বলে অদ্বৈত নাচিছে অদ্বৈত যখন নৃত্য করছে আর একজন ছুটে এসেছে তার মনে একটু রাগ হয়েছে সে হলো নিত্যানন্দ প্রভু ছুটে এসে বলে এই যে দাঁড়াও দাঁড়াও বুড়ো অদ্বৈত আচার্য সে যদি তোমার সঙ্গে নৃত্য করতে পারে তবে আমি কেন পারবো না আমিও তোমার সঙ্গে নৃত্য করব ভগবান বলে কেন কি হয়েছে তুমি এসো না আমি তোমাকে মানা করেছি যে না তুমি আমার সঙ্গে নৃত্য করো না তুমিও এসো এবার নিত্যানন্দ প্রভু করে কি সেও নৃত্য করছে আমার পাগলা নিতাই নাচিছি আমার পাগলা নিতাই নাচিছে আমার পাগলা নিতাই নাচিছি আমার পাগলা নিতাই নাচিছে আহা হেমদণ্ড বাহু তুলে পাগলা নিতাই নাচি ওরে হেমদণ্ড বাহু তুলে পাগলা নিতাই নাচিছে আমার হেমদণ্ড বাহু তুলে পাগলা নিতাই নাচি আমার হেমদণ্ড বাহু তুলে পাগলা নিতাই নাচিছে আরে মুখে হরি হরি বলে পাগলা নিতাই নাচিছে কে হরি হরি বলে পাগলা নিতাই নাচিছে নিত্যানন্দ যখন নৃত্য করছে এমন সময় গদাধর ছুটে এসেছে গদাধর করতাল বাজাতে বাজাতে বলে আমি আর করতাল বাজাবো না আমিও তোমার সঙ্গে একটু নৃত্য করব রাধারানীর বাম চরণ থেকে যার সৃষ্টি সেই গদাধরকে বামে নিয়ে আজকের করছে কি গদাধরকে বামে নিয়ে আজকে নৃত্য করছে কেমন ভাবে আমার গদাধর নাচিছে আমার গদাধর নাচিছে ধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে মুখে হরি হরি বলে আমার গদাধর নাচিছে আমার মুখে হরি হরি বলে আমার গদাধর নাচিছে গৌর হরির পাছে পাছে আমার গদাধর নাচিছে আমার গদাধরি নাচিছে আমার গদাধর নাচিছে গদাধরি নাচিছে আমার গদাধর নাচিছে মুখে হরি হরি বলে গদাধর উলুধ্বনি। মুখে হরি হরি বলে গদাধর নাচিছে মুখে হরি হরি বলে গদাধর নাচিছে আগে মুখে হরি হরি বলে গদাধর নাচিছে গদাধর মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে আর এদিকে সবাই যখন এক এক করে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে একজন এক কোণে বসে বসে কাঁদে আর বলে প্রভু ওগো দয়াময় দয়াময় গো আজ আমি সাধারণ মানুষের মতো হাঁটতে পারি না বলে সাধারণ মানুষের মতো চলতে পারি না বলে আজকের আমি এমন ভাবে বসে আছি আমি ঠিক মতো দাঁড়াতে পারি না আমি ঠিক মতো বসতে পারি না চলাফেরা করতে পারি না তার জন্য আমার মনের আশাও পূর্ণ হলো না সবাই কত আনন্দ করে তোমার সাথে নৃত্য করছে আর আমার এমন কপাল যে আমি তোমার সঙ্গে নৃত্য করতে পারছি না
দেখবেন মায়েরা, ভক্তাধীন ভগবান ভক্তের চোখের জল কখনো সহ্য করতে পারে না। ভগবান যখন অন্তরে জানতে পারলেন যে এক কোণে বসে বসে বক্রেশ্বর কাঁদছে, ভগবান থাকতে না পেরে ছুটে গেল বক্রেশ্বর। একই তুমি একা বসে বসে কাঁদছো কেন? এদিকে এসো। বক্রেশ্বর বলছে, প্রভু গো, আমি তো ঠিক মতো দাঁড়াতে পারি না, ঠিক মতো চলতে পারি না। আমার মনে বড় আশা যে তোমার সাথে একটু নৃত্য করব, কিন্তু কি করব বলো প্রভু, আমার তো কোনো উপায় নেই। মহাপ্রভু বললেন, শোনো বক্রেশ্বর, তুমি যেমন পাবো, যেমন করে পারো তুমি আমার সঙ্গে নৃত্য করো, তোমায় কেউ কিচ্ছু বলবে না। যেমন ভাবে তুমি খুশি তেমন ভাবে তুমি নৃত্য করো। ভগবান আজকের বক্রেশ্বরেরও মনের আশা পূর্ণ করছি। আজ বক্রেশ্বর করলো কি, মহাপ্রভুর সঙ্গে নৃত্য শুরু করলেন। আমার বক্রেশ্বর নাচিছি, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে, হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে, আমার হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে, হরি হরি বলে বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার হেমদণ্ড বাহু তুলে বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার মুখে হরি হরি বলে বক্রেশ্বর নাচিছে, হরি হরি বলে বক্রেশ্বর নাচিছে, আমার 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 বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। ধরো ধরো গৌরুর ধরো, বক্রেশ্বর পড়ে গেছে। সবাই এক এক করে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করে। সবাই যখন এক এক করে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করে, মহাপ্রভুর মনে আর আনন্দের সীমানায়, আনন্দের যখন সীমানায় মহানন্দে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে নিয়ে নৃত্য শুরু করলেন সুরধ্বনি ধার। আহা নাচো তো গৌর ভকত মণ্ডলী, মণ্ডলী নাচো তো সুরধ্বনির তীরে আমার গোরা নাচি, নাচো তো সুরধ্বনির তীরে আমার ধ্বনি। হরি বল হরি বল। চোদ্দ গৌর ভগত মণ্ডলী নাচত আঙিনার মাঝে, আমারি গুণ নাচে নাচত আঙিনার মাঝে, নাচো তো গাও তো ভকত শত শত, নাচত গায়ত ভগত কত কত, নাচো তো গাও তো ভকত শত শত, আর নাচত গায়ত ভগত কত কত, নাচো তো সুরধ্বনি তীরে আমার ধ্বনি। নাচত সুরধনির তীরে হরি গুণ নাচে, নাচত সুরধনির তীরে, আমার নাচো তো গৌর ভকত মণ্ডলী, নাচতে গোরা নাচতে, নাচে রে গোরা নাচে রে, নাচো তো গৌর ভকত মণ্ডলী, নাচো তো আঙিনার মাঝে আমারি গোরা নাচে, নাচত আঙিনার মাঝে আমার গোরা নাচে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকের করছে কি, ভক্তগণের সঙ্গে নিয়ে সবাইকে আনন্দিত মনে আজকের আঙিনার মাঝে সুরধ্বনির তীরে তিনি নৃত্য করছেন। আর এই ভাব দেখে বৈষ্ণব মহাজন তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে তিনি বললেন, আহা বাসুদেব ঘোষ তাহে করিলা বিলা, বাসুদেব ঘোষ কহে করিলা বিলা, এবার রাধারানীর শ্বাস প্রসঙ্গ নিয়ে আসবেন। আহা বাসুদেব ঘোষ তাহে করিলা বিলা, বাসুদেব ঘোষ কহে করিলা বিলা,
ওগো রাস রস গোরা চাঁদে করিল প্রকাশ ওরে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ আহা রাস রস গোরা চাঁদে করিল প্রকাশ আরে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ ওগো বাসুদেব ঘোষে কাহে করিলা ও প্রকাশ রে রস রস গোরা চাঁদ করিল